কিছুক্ষণ একান্তে আমার ভাই এবং মিত্রদের সঙ্গে থাকতে চাই। যথাজ্ঞা মহারাজ। লক্ষণ, লক্ষণ ওঠো। মনে রেখো লক্ষণ, যে ওই বালকদের যেন কোনো ক্ষতি না হয়। বালকদের কোনো ক্ষতি করে অযোধ্যার সৈন্যরা কেবল লজ্জিতই হবে। যথাজ্ঞা দাদা। আমার কথার সম্মান রাখতে তুমি তোমার প্রাণ সংকটে ফেললে লক্ষণ। ওদের যেন রক্তক্ষরণ না হয়, তাই নিজের ক্ষতি হতে দিলে। শত্রুঘ্ন, জয় শ্রীরাম। নিজের ভ্রাতার পাপকে পিছনে ফেলে আমি আপনার কাছে এসেছি প্রভু, আমাকে গ্রহণ করুন প্রভু। বিভীষণ, আমি মহারাজ দশরথের পুত্র প্রতিজ্ঞা করছি যে আমার মিত্র সুগ্রীবের রাজত্ব, তার স্ত্রী এবং তার সম্মান অবশ্যই ফিরিয়ে দেব। ভরত, ভরত ভাই আমার, ওঠো ভরত, তোমার দাদা রাম এসেছে। যাও ভরত, কোনো শর্ত ছাড়াই যাও। ওই দুটি বালককে যে শাস্তি দিতে হোক দিও, আর অযোধ্যার অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করো। মনে রেখো, মাতা বলেন, ধৈর্যম সর্বত্র সাধনম। ভাগ্য সত্যের পথে চলা মানুষদের সঙ্গে থাকে। কালকে আমরা আবার শ্রীরামের সম্মুখে গিয়ে ওনার সঙ্গে যুদ্ধ করব। কিন্তু সত্যি তো এটাও দাদা, যদি আজ সূর্যাস্ত না হতো তাহলে আমরা জীবিতও থাকতাম না। না দাদা, আমি ভয় পাইনি, মৃত্যুর ভয় পাই না। আমি তো শুধু এই কথা ভেবেই ব্যথিত যে আজ যদি আমাদের কিছু হয়ে যেত তাহলে মাতার কি হতো। মাতা সারাটা জীবন একা কাটিয়েছেন, আমাদের কথা ভেবে সবকিছু ত্যাগ করেছেন, কিন্তু ওনার শেষ জীবনটা কার ভরসায় বাঁচতেন? ঋষিবর, ঋষিবর, কি হয়েছে আপনার? উঠুন। হে দেবী, সাহায্য করুন। এক অসুর আমাদের আশ্রমের মধ্যে ঢুকে আমাদের সব সাধুদের বন্দী করে নিয়েছে, আর যখন আমি পালাচ্ছিলাম তখন আমার উপর প্রহার করেছে, আর এই অবস্থায় ফেলে রেখে গেছে। কোনো বনদেবীকে এই সংবাদ দিতে বলেছে যে বনদেবী তাকে খুঁজছে, আর ও ওখানেই আমাদের আশ্রমে বনদেবীর জন্য অপেক্ষা করবে। আমি আর চলতে পারছিলাম না, শরীর দুর্বল হয়ে পড়েছিল, শরীর থেকে অনেক রক্তপাত হচ্ছিল, তাই আমি এখান থেকে যেতে পারিনি। হে দেবী, আপনি এই সংবাদ ওই বনদেবীর কাছে পৌঁছে দেবেন। আপনি আমাদের আশ্রমকে রক্ষা করুন।
আপনি সঠিক ব্যক্তির কাছেই সহায়তা চেয়েছেন ঋষিবর। আমিই বনদেবী, আর আমি ওই অসুরদের খুঁজছি। আপনার আশ্রম আর আশ্রমবাসীদের আমি বাঁচাবো। আপনি এখানেই থাকুন, ততক্ষণ আমি ওই দুষ্টদের শাস্তি দিয়ে আসছি। আমার ভাইদের কষ্টে দেখে আমার মন কষ্টে ভরে উঠেছে। ওঠো ভরত, ভরত, তোমার দাদা রাম এসেছে। ভরত ওঠো, ভরত। লক্ষণ, লক্ষণ তুমি তো ওঠো। লক্ষণ, শত্রুঘ্ন, মিত্র, মিত্র ওঠো। বিভীষণ, দেখুন আমি চলে এসেছি। আপনারা সকলে আমার আদেশ অমান্য কেন করছেন? এইবার সবকিছু শুভ হবে। আপনাদের সম্মানে যারা আঘাত করেছে সেই দুঃসাহসীদের আমি অবশ্যই শাস্তি দেব। আপনারা সকলে আপনাদের চোখ খুলুন, আমার সঙ্গে কথা বলুন। আপনারা যতটা কষ্ট পাচ্ছেন তার থেকে বেশি কষ্ট আমি ওদের দেব। মহারাজের কণ্ঠে এতটা কষ্ট, আমাদের গিয়ে দেখা উচিত। রাজবৈদ্য, আপনি তো এতদিন ধরে ওদের চিকিৎসা করছেন, তবে ওরা ঠিক হচ্ছে না কেন? এমন কোন ঔষধ যা আপনার কাছে নেই আমাকে বলুন, আমি সেই ঔষধ নিয়ে আসব। আপনি ওদের সুস্থ করে তুলুন রাজবৈদ্য। আমার ভাই এবং মিত্রদের সুস্থ করে তুলুন। মহারাজ, যে অস্ত্রের আঘাত এনারা পেয়েছেন সেসব অসামান্য অস্ত্র। আমরা সেই আঘাতের ঔষধই খুঁজছি। ওনাদের জ্ঞান ফেরানোর জন্য আমাদের আর একটু সময় চাই। লক্ষণ, 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 ভরত, রাজবৈদ্য ভরতকে দেখুন। উপবৈদ্যগণ, সমস্ত জড়িবুটি অতি শীঘ্র নিয়ে এসো। এই মুহূর্তে ওনাদের প্রাণ বাঁচাতে হবে, না হলে অনর্থ ঘটে যাবে। আমরা মাতার কাছে গিয়ে ওনাকে সব সত্যি বলে দেব যে এটাই আমাদের জীবনের অন্তিম মুহূর্ত হতে পারে। কাল সূর্যোদয়ের পরে যা খুশি ঘটতে পারে। এই অবস্থায় মাতাকে সব কথা বলে তবেই এগোনো উচিত হবে। নিজের পুত্রদের সিদ্ধান্ত জানা মাতার অধিকার। হ্যাঁ দাদা, আমাদের মাতাকে আমাদের সিদ্ধান্তই নয়, বরং আমাদের মনের প্রতিটা উদ্দেশ্যের কথা বলা উচিত। আমরা কি করছি, কেন করছি, আমাদের উদ্দেশ্যই বা কি, ওনার সব কিছু জানা উচিত। এসো সীতা, ভেতরে এসো। বনদেবী, আমার পরিচয় জেনে কি হবে? পুরনো শত্রু আমি তোমার। এই স্বর, তো তোমার অতি কম্পন। নিকটে।
সীতারামকে চাই আমার। তুমি সেই, তাই না, যে নিজেকে আমার পরম শত্রু বলে মনে করে আর নেকড়ের রূপ নিয়েও না হলে তোমাদের তুমি প্রহার করেছিলে না? নাশ হয়ে যাবে। অদ্ভুত, সৌন্দর্যের পাশাপাশি চাতুর্যের অধিকারিনী তুমি। সেই সন্দেহ, সেই প্রশ্ন যা তোমাকে এখানে টেনে নিয়ে এসেছে, সেসবের উত্তর পাওয়ার সময় এসে গেছে। এসো, এগিয়ে এসো, আশ্রমের ভিতরে প্রবেশ করো সীতা। মাতা, 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 মাতা কোথায় গেছে? গুরুমাও তো কিছু জানেন না, আর কুমুদিনী দিদিও জানে না। এভাবে কাউকে কিছু না বলে মাতার চলে যাওয়া স্বাভাবিক মনে হচ্ছে না। মাতা, তুমি ওখানে আছো নাকি? দাদা, তুমি মাতাকে ওইদিকে দেখো, আমি এই দিকে দেখছি। লব, কুশ, কি হয়েছে? এত চিন্তিত লাগছে কেন তোমায়? আপনারা মাতাকে কোথাও দেখেছেন? সন্ধ্যে থেকে তো বনদেবীর কোনো খবরই পাইনি। আশ্রমের বাইরে গেছিলেন, দাদা দেখেছিলেন, তখন থেকে ফিরেই আসেননি। কি, মাতা সন্ধে থেকেই ফেরেননি? নিজেদের যুদ্ধে আমরা এত ব্যস্ত হয়ে গেছি যে মাতার বিপত্তির কথা মনেও আসেনি। না দাদা, আমরা থাকতে আমাদের মাতার কোনো বিপদ হবে তাহলে আমাদের জীবনের কি অর্থ? বেঁচে থেকেই বা কি করব? চলো গিয়ে আমরা মাতাকে খুঁজি। দাঁড়াও, বনদেবীর আদেশ যে কেউ আশ্রমের বাইরে যাবে না। আমাদের ওনার ফিরে আসার প্রতীক্ষা করতে হবে। মাতার আদেশ ও মাতাকে রক্ষা করার মধ্যে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে যতই মাতার আদেশ ভঙ্গ করার পাপ লাগুক না কেন, আমরা মাতাকে রক্ষা করাটাই বেছে নেব। মাতার প্রাণ সংকটে রয়েছে, আর আপনি ওনার পুত্রদের প্রতীক্ষার পরীক্ষা নিচ্ছেন। বলুন, কতক্ষণ করব প্রতীক্ষা? কোনো অঘটন ঘটে যাওয়া পর্যন্ত, নাকি মাতাকে হারিয়ে ফেলা পর্যন্ত? না, লবকুশ ভীতু নয়। আমরা যাবই আমাদের মাতাকে খুঁজতে। এ কেমন মায়া? আমার এই একটুখানি মায়াকে চিনতে পারছো না তুমি সীতা? তাহলে আমার পরিচয় কি করে পাবে? এ সেই মায়া যার ব্যবহার বহু বছর ধরে
তোমার পরিবারের বিরুদ্ধে করে এসেছি আমি। এখন এই মায়ার দ্বারাই তোমার পুত্রদের হাতে তোমার স্বামীর প্রাণ হরণ করব আমি। অনেক পুরনো প্রতিশোধ নিতে হবে আমাকে তোমার থেকে। অযথা নিজের শক্তি প্রয়োগ করার চেষ্টা করবে না, না হলে চোখের নিমেষেই না, ব্রাহ্মণ হত্যা মহাপাপ। করো না ব্রহ্ম হত্যা। এখনো আমাকে পাপ পুণ্যের ভেদাভেদ বোঝাচ্ছ তুমি? জ্ঞান দান করতে করতে ছলনা করা তুমি খুব ভালো করে জানো, কিন্তু আজ যদি তুমি কোনো রকম ছলনা করেছ, কোনো রকম দুঃসাহস দেখানোর প্রচেষ্টা করেছ, তাহলে যে রঘুকুল সর্বদা সাধু সন্তদের রক্ষা করে এসেছে, সেই রঘুকুলের পুত্রবধূ এই সাধুদের মৃত্যুর কারণ হবে। তাদের মৃত্যুর জন্য দায়ী হবে এবং সাক্ষী থাকবে। আমি সহস্রমুখ রাবণ। বিদিশাস্থিত রাবণ গ্রামে কান্যকুব্জ ব্রাহ্মণেরা রাবণকে তাদের উদ্ধারকর্তা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে পুজো করেন। কি চাও তুমি? কেন আমার জন্য এই ব্রাহ্মণদের শাস্তি দিচ্ছ? যদি তোমার প্রতিশোধের অগ্নি তোমার যন্ত্রণার উপশম ঘটায়, তাহলে আমার উপর প্রহার করো। যদি তুমি অনেক বড় মায়াবী হও, তাহলে আমার সামনে এসো। নাকি এক নারীর সম্মুখে আসতে ভয় পাচ্ছ তুমি? যদি তুমি আমার পরিচয় জানো, আমার সত্য জানো, তাহলে হয়তো এটাও জেনে থাকবে যে তোমারই মতো এক অসুর এক নারীর পবিত্রতাকে মলিন করবার প্রচেষ্টা করেছিল, যার পরিণতি এমন ভয়াবহ হয়েছিল যে 10 দিকের যিনি রাজা, তার পরিণতির কাহিনী 10 দিককে কাঁপিয়ে তুলেছিল। মনে রেখো যে পাপ শুধু ততক্ষণ বেঁচে থাকে যতক্ষণ পুণ্য মাথা তুলে না দাঁড়ায়। ধর্মের শক্তির সামনে অধর্মকে নতমস্তক হতেই হয়, যেমন শ্রীরামের সামনে রাবণকে নতমস্তক হতেই হয়েছিল। কিন্তু আমি সহস্রমুখ রাবণ। সে দশানন রাবণ ছিল, কিন্তু আমি সহস্রমুখ রাবণ। সহস্রমুখ রাবণ। যার পরাজয়ের বিস্তারিত
বিবরণ দিচ্ছ? সেই লঙ্কাধিপতি দশানন রাবণের জ্যেষ্ঠ ভ্রাতা আমি, সহস্রমুখ রাবণ।